নাইমুল ইসলাম খান, আপনি জানেন যে এই সাংবাদিক নামধারী যে দুর্বৃত্ত অনেক শেখ হাসিনার দালালি করেছেন, চাটুকারিতা করেছেন, এবং অবশেষে এত চাটুকারিতা করে তিনি একটা পুরস্কার পেলেন যে তিনি শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তো এটা নিয়ে আওয়ামী লীগের ভিতরেই আমি কয়েকজন লোকের সাথে কথা বলেছি, যারা নাম প্রকাশ না করার শর্তে আমাকে বললেন যে দেখেন দলটাকে কোন পর্যায়ে শেখ হাসিনা নিয়ে গেল, যে একদম চিহ্নিত বাটপার প্রকৃতির ব্যক্তি যারা, তাদেরকেই তিনি এখন কাছে টেনে নিচ্ছেন। এই নাইমুল ইসলাম খানের মতো ব্যক্তিকে কাছে টেনে নিচ্ছেন, আজিজের মতো ব্যক্তি, বেনজিরের মতো ব্যক্তিকে কাছে টেনে কি অবস্থা হয়েছে এটা তিনি দেখতে পাচ্ছেন। এখন তারপরেও মানে তার তো কোনো শিক্ষা তো হবেই না, উপরন্তু যত বেছে বেছে খারাপ লোক তাদেরকে তিনি নিয়োগ দিয়ে প্রমাণ করছেন যে তিনি আসলে খারাপ লোকদেরকেই তার প্রয়োজন। তো তারই একটা উদাহরণ থাকলো যে নাইমুল ইসলাম খানকে তিনি প্রেস সচিব হিসেবে নিয়োগ দিলেন। তো নাগরিক টিভিতে একবার এই ভদ্রলোক এসেছিল এবং তাকে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম। তো চলুন একটু সেই ক্লিপটা আমরা দেখে নেই, তারপর আলোচনায় ফিরে আসছি। যে কোম্পানির বিরুদ্ধে, এমডির বিরুদ্ধে অভিযোগ, ওই পত্রিকাগুলি কোনো নিউজ করে নাই। তাহলে আপনারা কম্প্রোমাইজ সাংবাদিকতা করছেন। তাহলে কম্প্রোমাইজ সাংবাদিকতা, কিন্তু কঠিনতম প্রশ্ন মানে এই না যে কোনটা, যেটা আমরা প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনে যে কোশ্চেনগুলি দেখি ওইভাবে করতে বলছেন আপনি? না, শুনেন, আপনি কিন্তু এখানে যার সাথে কথা বলতেছেন সে আপনার বয়সের একজন অ্যাঙ্করের ঠাট্টার পাত্র না। আপনি এই যে ঠাট্টাটা করছেন এটা এই বয়সে মানানসই না। আপনি যে কোনো বিজ্ঞ মানুষের সাথে এটুকু বলতে পারেন, আমি ফেরেশতা না, কিন্তু আমি আই গো বাই রুলস। তো নাইম ভাই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এরশাদ সরকারের সময় আপনি যেভাবে প্রতিবাদী ছিলেন এই সরকারের সময় এই দুর্নীতি নিয়ে আপনি এভাবে প্রতিবাদী আছেন? প্রথম কথা হলো ইউ আর টু ইয়াং টু কম্পেয়ার। আপনার সাথে এরশাদ আমাদের সম্পর্ক না, আমি তো বললাম আপনি অবজেক্ট করেন ভাই, পরে আপনি এটা অবজেক্ট করতে পারবেন, বাট at least I let me finish। আমি কি বলতেছি শুনেন, it is not an intimidation। ইংরেজি আপনি ইংরেজিতে ইন্টিমিডেশন বলতেছেন, ইন্টিমিডেশনের অর্থটা লিখেন। আমি বলতেছি he is wrong, he doesn't know and he doesn't almost an open book। আপনি যাওয়ার আগে নাইম ভাই, আমি শেষ যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে এই যে দর্শকদের যে কমেন্ট, তার 100% কমেন্ট আপনার বিপক্ষে যায় একজন সাংবাদিক হিসেবে, এটা আপনার কাছে কেমন লাগে? আপনি কি আমার বোকা ভাবেন? আমি এগুলি জানি না? আপনার কি ধারণা আমি এগুলি সব জানি? তো 100% কমেন্ট আপনার বিপক্ষে? 100% কমেন্টই আসবে। কারণ হলো, ডু ইউ ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট? না, এই যে কথাগুলি বলতেছেন এই জন্য জবাবটা আমাকে একটু শক্ত দিতে হয়, বিকজ ইউ প্রভোক মি ফর এ স্ট্রঙ্গার বাউন্স। ইট ইজ নট ব্যাশিং। কারণ আপনিও কিন্তু দেখেন, আপনি বুঝতে পারতেছেন যে আপনি প্রাউড ফিল করি বললেন কেন? হাউ ডু ইউ ফিল? আস্ক মি হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, লেট মি সে হোয়াট আই ফিল। আপনি একটা রেসপন্স আমার উপর চাপাই দেওয়ার চেষ্টা করেন কেন? আপনি কিন্তু আমি আপনাকে ফ্রিডম দেই, আসলে আপনি বলতে পারেন। তো এখন আপনি যদি বলতে পারেন, আমারও তো একটা শক্ত কথা, আমার মতো আর একজন এডিটর নাই যে পর এটা চতুর্থ ওয়েভ অফ জার্নালিজম আমি যেটা করতেছি। 3টা ওয়েভ কি? একটা হলো সাপ্তাহিক খবরের কাগজ ডিউরিং এরশাদস টাইম, দি মোস্ট সাকসেসফুল পাওয়ারফুল নিউজ ম্যাগাজিন অফ দ্যাট টাইম। আপনাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করবেন কেমন ছিল সেটা। নাইম ভাই, আপনি একজন লেজেন্ড। আপনি আপনার পিতাকে রাজাকার বলে আপনি নিজে পত্রিকাতে আপনি প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন। আপনি হচ্ছেন সেই একজন লেজেন্ড যে নিজের বাবাকেও রাজাকার বলে পত্রিকাতে ছাপাবার অনুমতি দিয়েছেন। কিন্তু আপনি বর্তমানে যে দৃষ্টান্ত রাখছেন, এটা আমি কষ্ট করে ঢুকাইছি, তারা বাদ দিয়ে দিয়েছিল যে সম্পাদকের বাপরে মাফ করে দাও। নো, না, এটা যাবে তো। সেই আপনি এখন যে দৃষ্টান্ত রাখছেন এবং এই যে আপনাকে যে 100% কমেন্ট, আপনি আরেকটা দৃষ্টান্ত দেন না যে আপনি তো আপনার বাবার নামটা প্রকাশ করলেন কিন্তু আপনি তো এমডির নামটা প্রকাশ করলেন না, এটা তো বলতে পারবেন না। আমি তো প্রকাশ করেছি, আমি তো এটাই বলছি। আপনি যে থেকে 3 যুগ আগে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আর এখন আপনি যে আপনি যখন বলছেন আপনারা নাগরিক টেলিভিশন থেকে অনেক কিছু করেছেন, আমি যেহেতু অতটা ফলো করি না, এত ডিটেল জানি না, কিন্তু আপনারা করেছেন নিশ্চয়ই। তো আপনি দেখলেন মানে তার সাথে আমাদের টকশোর কিছু অংশ বিশেষ, সব মিলে এই লোকটা সম্পর্কে আপনি কি বলবেন? উনি একটা কথা বলেছে, ওনার সব কথার বাদ দিয়ে আমি একটা কথাকে রেসপন্ড করি। উনি বলছে আপনি কি মনে করেন উনি বোকা? উনি সব জানে, উনি সব
কিছু বুঝে শুনেই জানে, উনি সবকিছু অনুমান করেন। উনি শুধু তসলিমারে যখন বিয়ে করছিল, তসলিমা 4-5 জন বেটার লগে শুয়ে বেড়াইতো, শুধু ওইটা জানতেন না। এবং ওনার যন্ত্র তসলিমার উপরে কাজ করতেছে না, উনি এইটাও জানতো না। ঠিক আছে, উনি অনেক মহাপুরুষ। হাওয়ার একটা জায়গায় আপনি তাকে কৃতিত্ব দিয়েছেন। এরশাদের সময় সে একটা পত্রিকা করেছে, তার বাবার নাম নিউজ করেছে। হি ওয়াজ নেভার এ লিজেন্ড। হোয়াট দ্য ফাক হি ইজ টকিং অ্যাবাউট? হি ওয়াজ নট এ লিজেন্ড। ওর মতো বালচল এরশাদ আমলে তার বাবা রাজাকার ছিল, বঙ্গভবনে গণভবনে ঢোকার কি তার বাবা যে মানে রাজাকার, উনি এটা ছাপানোর অনুমতি দিয়েছিল। না না, সেটা দিয়েছে। আমি একটা কথা বলি, উনি যে তার বাবাকে ওটারে ছাপানোর অনুমতি দিছে, এটাও ছিল একটা উদ্দেশ্য নিয়ে দিছে। হি ট্রাইড টু প্রুভ হিমসেলফ দ্যাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল। আপনি দেখেন না, ওই যে ইউটিউবে 10-15 মিনিটের ভিডিও বানাইছে, সে কথায় কথায় কইছে আমার বাপ রাজাকার। না, ওর বাপ রাজাকার না, ওর বাপ ছিল বিহারি। তো বিহারির চাইতে রাজাকার শব্দটা ভালো। কোন কোলানো কন আপনি ভাই? নাইমুল ইসলাম খানের মতো লোক কোনোদিনই লিজেন্ড ছিল না বাংলাদেশে। ও এখন লিজেন্ড হয়েছে কারণ ও ব্লোজারটা ভালো দেয় বর্তমান গভর্নমেন্টে। ও যখন ব্লোজার দেয় আর মুখের ভিতরে ঘি লাগায় নেয়, ভাই ওরে আপনি লিজেন্ড বানান। আমি তো বলবো যে আপনার আবার আরেকটা কথা, ও বলছে ইউ আর টু ইয়াং। আমি একটা কথা, ও যখন ওই পত্রিকায় ওর বাপের ছবি টবি দিছে, হি ওয়াজ too young to understand the consequences that putting his father's face in the newspaper to criticize and identify that his father was a Razakar. That's not true of a class. It was not a classy act. It's not a legendary act. Come on. আর এই মুহূর্তে এই লোকটা, আপনি একটা কথা বলছেন, আপনার কথাটা বেশ ভালো ছিল। এরশাদের আমলে আপনি যত প্রশ্ন করতেন, এই ধরনের প্রশ্নগুলো এখন করেন কিনা? এরশাদের আমলে সে ওই কাজ করার জন্য রয়ের কাছ থেকে এত পয়সা পাইতো না, এখন যেটা সে পায়। দেখুন, ওই যে কয় না আমি সৎ, আমি ঘুষ খাই না, এখন তুমি কত ঘুষ খাও না? নাইমুল ইসলাম খানরে তখন 5,000 টাকা দিয়া বলা হয়েছে তুমি এটা করো। তো এখন 5,000-এর বদলে নাইমুল ইসলাম খানরে এখন 5 লাখ দেওয়া হয়। এই জন্য নাইমুল ইসলাম খানরে পাশার কাপড় উঠলা কইরা গুলিস্তানে গিয়া ন্যাংটা হইয়া দাঁড়াই থাকতে গেলে নাইমুল ইসলাম খান থাকবে? আপনার মনে আছে না, এখানে হাসিনার আগের যে প্রেস উপসচিব ছিল, তার বউরে লোকজনের সাথে ঘুমাইয়া ওই পজিশন আদায় করছে, তার বউয়ের নামে সজীব জয়ের জন্য 9টা বাড়ি কিনাইছে নিউ ইয়র্ক সিটিতে। আমি যারে বলছিলাম, তার বউ এই ব্রার মধ্যে ঢুকাইয়া জয়ের জন্য পয়সা আনছে, কাগজ আনছে বাংলাদেশ থেকে। আশরাফুল আলম খোকন না যেন কি নাম, যে ব্রার মধ্যে কইরা পয়সা আনে আমেরিকায়। তো এখন প্রধানমন্ত্রীর সচিবালয় যেটা, ওইখানে শাকিলের মতো লোক যায় উলঙ্গ হাসিনাকে মেসেজ করার জন্য। গণভবনে ওইখানে প্রেস সচিবের পদে লোক যায় হাসিনার মনোরঞ্জন করার জন্য এবং জয়ের খেদমত করার জন্য। এখন ওই 2 জন যাওয়ার পরে আরেকজনের ঢুকাইছে, সে ওই সার্ভিসটা ঠিক মতো দিতে পারে না। জিনাইদা হ্যাঁ আবার ঢুকে গেছে, কোনানে এক আকাম কুকাম করছে, কোন জায়গায় রাজনৈতিক ভাবে কারে মাইরা ফেলানোর হুমকি দিচ্ছে, খুনাখুনি করছে, জায়গা দখল করছে, এই ধরনের আকাম কুকাম করার জন্য হাসিনা তারে সরাই দিয়ে আবার নাইমুল ইসলাম খানরে ঢুকাইছে। এখন নাইমুল ইসলাম খান বুইরা দামড়া, সে কি হাসিনার মনোরঞ্জনের জন্য যাইতেছে, না পালিশ করার জন্য যাইতেছে, না জয়ের খেদমত করার জন্য যাইতেছে? হু নোস। আর দিস ইজ দ্য গাই যার নিজের কোনোদিন কোনো ক্লাস ছিল না, সে তখন ক্লাস করছে। আপনি নিজে চিন্তা কইরা দেখেন, আপনারে আর ওই যে আপনার সাথে কে কথা কইতেছিল, ওর নাম কি আমি ভুলে গেছি, ওখানে আপনাদের এক জায়গায় আপনারে কইতেছে ইউ আর টু ইয়াং, আর একজন রে সে ইনডাইরেক্টলি কইতে চাইতেছে যে বেটা তুই ইংরেজি জানিস না, ইন্টিমিডেশন নিয়ে কথা কইতেছে, তারে কইতে চাইতেছিল তুই ইংরেজি জানিস না। তো ঠিক আছে, এই লোক কি করে প্রেস সচিব হয় আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। আর এক্ষেত্রে আপনারা টিটু ভাইয়ের ব্যর্থতা হইতেছে, এই ধরনের কিছু আব্দুল রে আমি মাঝে মাঝে টকশোতে খুঁজি, আনেন এদেরকে আনেন। ওই টকশোটার পরে নাইমুল ইসলাম খান আর 1 বছর কোন টকশোতে আসে নাই।
মানে আমাদের এখানে এমন ধোলাই সে হইছে, পরে 1 বছর তাকে আর দেখা যায় নাই। 1 বছর পরে সে করছে। আমি জানি এদের চরিত্র এইটা। আর নাজমুল ইসলাম খানের নিয়ে কথা বলার তেমন কিছু নাই ভাই। এর 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 মানিজ্জত বলতে কোনো কিছুই নাই, এর অস্তিত্ব বলতে তেমন কিছু নাই। আর একটা হইতেছে কি, এরা হইতেছে বাফুন টাইপ লোকজন। They don't have any character, they don't have any moral, they don't have any moral authority or qualification. These are the people. তারা ইডিয়টের মতো, তারা তাদেরকে সেল করবে, কখনো প্রস্টিটিউট হবে, কখনো ক্লাউন হবে, কখনো জাতা হবে, এরা তাই। এখন একটা কথা আছে না, কথায় কথায় বলছে আমার চরিত্র ভালো, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিছে প্রেসিডেন্ট। বলছে কোন প্রেসিডেন্ট? বলছে এরশাদ সাহেব। তো এরশাদ সাহেবের চরিত্রের সার্টিফিকেট দিয়া যদি কেউ বলে আমার চরিত্র ভালো, তাহলে তো আর কিছু করার নাই। বাই দ্য ওয়ে